আজকে ভর দুপুরে আমি কোথায় যাচ্ছি? এই দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখো। আর দেখেছো পুকুরটা? দেখে মনে হচ্ছে যে সাধারণ মানুষের করা। এটা তো রাজা বানিয়েছে। তো আমি কোথায় যাচ্ছি ভর দুপুরে? তো দেখতে চাইলে এই বোর্ডটা দেখো। এই দেখো আমি কোথায় যাচ্ছি। তো হাই গাইস, আমি মাধবী। তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ফলো করে রেখো। তো পরবর্তী ভিডিওগুলো তো সবার আগে তোমাদের কাছেই চলে যাবে। তো আমি এই দেখো মন্দিরের গেটে চলে এসেছি। এটা কিন্তু মন্দিরের গেট না, এই গেটটা বানানো হয়েছে লাইটিংয়ের গেট। আজকে মদনমোহন মন্দিরে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে, পুরো 5 দিনের অনুষ্ঠান। এই দেখো বাইরে থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরের লোকটা আমি দেখিয়ে দিলাম। এবার তো আমি ভেতরে ঢুকবো, তার আগে যে মেলা বসেছে মন্দিরের বাইরে, চলো মেলাটা আমি ঘুরে নিই। এই দেখো কত মেলা বসেছে, এখনো দোকানগুলো খুলেনি, ভর দুপুর বলে তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না দোকানগুলো। তো মেলা বসে গেছে, দেখেছো কত। আমি এর আগেও তোমাদের এই মন্দিরে এসেছি, ভিডিও দিয়েছি এই মন্দিরের, কিন্তু এই যে মেলা তোমাদের দেখাতে পারিনি। আজকে সেটা বার্ষিক অনুষ্ঠান। তো এই দেখো মন্দিরের গেটে আমি চলে এসেছি। এবার এটা হচ্ছে প্রবেশদ্বার, আমি এটা দিয়ে ঢুকবো মন্দিরে। তো এই দেখো আমি ঢুকে গেছি। তো এটা মন্দিরের ভিতরটা, দেখতেই পাচ্ছ চারিধারটা আমি একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। তো এখানেই অনুষ্ঠান হচ্ছে, এই দেখো অনুষ্ঠান হচ্ছে। তো দেখতে পাচ্ছ মন্দিরের চারিদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে অনুষ্ঠান বলে। দেখো চারিদিকটা কত সুন্দর হয়েছে। তো মন্দিরটা তো দেখাই যাচ্ছে না, চারিদিকে প্যান্ডেল হয়ে আছে। তো এখনও সাজাচ্ছে, সাজানোর কাজ এখনও চলছে। আজকে অনুষ্ঠানের প্রথম দিন। আর নবদ্বীপের মহাপ্রভু তো এখানেই চলে এসছে। এই দেখো গৌরনীতায় নবদ্বীপের মহাপ্রভু এখানে। তার কারণ হলো এখানে রাজা তার নবদ্বীপের মূর্তি এখানেই নিয়ে এসেছিলো, নিয়ে এসে এখানেই পুজো করতো। তো রাজার বাড়িতেই থাকে। এই যে গৌরনীতায় দেখতে পাচ্ছ মহাপ্রভুর এই মূর্তি, এখানকার রাজার বাড়িতে থাকে। আজও সেই রাজার বাড়িতে এটাই ছিল। তো এই অনুষ্ঠানে এটা আনা হয়েছে, নিয়ে এসে এখানে পুজো হচ্ছে। তো চলো আমি এখন মহাপ্রভুর আরতি দেখাবো তোমাদের। নবদ্বীপের মহাপ্রভুকে বিষ্ণুপুরের রাজা নিয়ে এসছে ঠিকই, কিন্তু নবদ্বীপের নিয়মেই সব কিছু এখানে হয়। মাটির সরাতে এখানে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছে, দেখলাম লুচি হালুয়ার ভোগ দেওয়া হয়েছে। লুচি হালুয়া মিষ্টি সুজির হালুয়া এগুলো দিয়েই দেওয়া হয়েছে ভোগ, যেটা নবদ্বীপে আমি দেখে আসছি। এর আগে আমি 5 বছর নবদ্বীপ ছিলাম। তো নবদ্বীপেও দেখে এসছি আমি যেমন, এখানেও তেমন। যেহেতু এখানে রাজা নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে, তো সব কিছু রাজকীয়ভাবেই হচ্ছে। তো এখানে দেখো মহাপ্রভু চরণের কাছে কত স্থলপদ্ম রয়েছে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর নবদ্বীপের মহাপ্রভুর পূজাও আমি দেখেছি, সেখানকার আয়োজন, সেখানকার নিত্য পূজা বা সেখানকার অনুষ্ঠান সব কিছুই আমি দেখেছি, কিন্তু এখানে এসে সব কিছুই যেন রাজকীয় মনে হচ্ছে। তো এখানে এই দেখো আরতি হচ্ছিল, তো ভক্তরা এখানে ভিড় করেছে। আমি ঠিক করে ভিডিওটাও করতে পারছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো আরতি Yeah.
ভক্তদের ভিড় কাটিয়ে একটু বসেছিলাম। তো এই দেখো আমি পূজার সব কিছু কমপ্লিট করে নিলাম। তো এবারে আমি চলে যাব। তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, আমি একটু প্রসাদ নিয়ে নিলাম এবং খেয়েও নিলাম। খেয়ে নিয়ে এখানে কল আছে, হাত ধুয়ে নিলাম। এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব। তো আমার সব কিছু দেখা হয়ে গেছে, পূজা আরতি সব আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পায় নবদ্বীপের মহাপ্রভুকে বিষ্ণুপুরে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।